কে দিয়েছে? চাচু। চাচু তোমার জন্য নিয়ে এসেছে? হ্যাঁ। তুমি হ্যাপি? হ্যাঁ। চাচুকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। উঠাও, উঠিয়ে দেখাও সবাইকে। এই যে এদিকে, ক্যামেরার দিকে। ইয়ে, আসসালামু আলাইকুম। ভিডি ভ্লগ আমার ফারজানা চ্যানেলের নতুন আরও একটা ভ্লগে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা নুয়াইমকে দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম, আর এখানে আমি এখন কাপড় গুছিয়ে নিচ্ছি। আর কোনো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব না, আজকে একটু শপিংয়ে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে সবগুলো ড্রেস গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমার নিহার নোয়াইমের ড্রেস গোছানো হয়ে গেছে, একটা চাদর সেটাও গুছিয়ে নিয়েছি। বাচ্চাদেরকে ট্রাফিক পুলিশে কাজ করা দেখে আসলে এত ভালো লাগলো। পুরো দেশটাই মনে হয় যেন ওরা নিজেদের দায়িত্বে নিয়ে নিয়েছে, আর খুব সুন্দর শৃঙ্খলভাবে কিন্তু ওরা কাজগুলো করছে। এত সুন্দরভাবে সবাই মেনেও নিচ্ছে যে কিভাবে রিক্সা লাইন করে চলবে, কিভাবে গাড়ি, দেখে অনেক ভালো লাগছিল। তো এখানেও দেখলাম যে মেইন রোডে ছোট ছোট বাচ্চারা কাজ করছিল, আমার মনে হয় আমার নিহানের বয়সী হবে। তো এই যে একটা ছেলে দেখেন আইডি কার্ড পরে দাঁড়িয়েছিল, আসলে এই জিনিসগুলো এত ভালো লাগছে দেখে। আর আমরা চলে আসলাম বেস্ট বাইতে। আপনাদের ভাইয়াকে বললাম যে আজকে আমাকে সংসারে কিছু টুকিটাকি জিনিস কিনে দাও, তার জন্যই বেস্ট বাইতে চলে এসেছি। আর মূলত আজকে আমরা নোয়াইমের সাইকেল কেনার জন্য এসেছি। দুরন্ত থেকে সাইকেলটা কিনবো, কিন্তু এখানে পেলাম না। তো দুরন্তর আলাদা একটা শোরুম আছে, সেখানেই যাব। তো এখান থেকে টুকিটাকি কিছু জিনিসপত্র কিনবো। তো প্রথমে ঘুরে দেখছিলাম, আর এটা অনেক বড় একটা আউটলেট আমাদের মিরপুরের মধ্যে। এখানে অনেক কিছুই আছে, আর দেখলাম যে অনেক ভিড়। অনেক দিন পর আসলে মানুষ বাইরে বের হয়ে মনের মতো করে আসলে ঘুরে বেড়াচ্ছে, এটা দেখেও ভালো লাগলো যে আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হচ্ছে। বাচ্চাদের নিয়ে এসেছে যেহেতু, তাই একটু খাওয়া দাওয়া করতে চলে আসলাম। পাশেই টেস্টি ট্রিট ছিল, আর দূরে কোথাও যাইনি, আসলে এখন ভয়ও লাগে অনেকটা। তো এখানে এই যে এক একজন আমরা এক একটা ড্রিঙ্কও জুসগুলো নিয়েছিলাম, আর প্যাটিস আর দইটা আপনার ভাইয়া আর আমার জন্য, আর বার্গারটা ওদের দুই ভাইয়ের জন্য। তো এখান থেকে হালকা পাতলা নাস্তা করে চলে আসলাম নোয়াইমের সাইকেল কেনার জন্য। নোয়াইম নিজে এই সাইকেলটা পছন্দ করেছে, কি বুঝে কি কারণে সে এটা পছন্দ করেছে জানি না। সে কয়দিন ধরে খুব পাগল করে দিচ্ছিল সাইকেল কিনবে সাইকেল কিনবে। তো সেরকমভাবে সময় হয়ে উঠছিল না, যেহেতু এখন সময়ও ভালো না। তো আজকে সময় পেয়ে আপনাদের ভাইয়া নিয়ে আসলো সাইকেল কেনার জন্য। আর এখানে দেখলাম যে অনেক কিছু পাওয়া যায়, সাইকেল তো অনেক ভ্যারাইটিস আছে সাইকেলের। তারপরে হচ্ছে টেনিস বল, তারপরে ব্যায়ামের অনেক মেশিন, অনেক কিছু এখানে পাওয়া যায় দেখলাম। তো এই যে দেখেন এখানে বড় বড় সাইকেল আছে, ছোট। আর নোয়াইম এই সাইকেলটা পছন্দ করার পর আমরা অন্য কিছু চিন্তা করিনি, যে থাকো যেটা পছন্দ করেছে সেটাই কিনুক। তো সেই সাইকেলটাই নেওয়া হয়েছে। এই যে বাচ্চাদেরও কিন্তু সাইকেল আছে, আর এই পিঙ্ক কালারের সাইকেলটা নোয়াইম খুব পছন্দ করেছিল, বললাম যে এটা একটু মেয়ে মেয়ে লাগবে বাবা, তারপর সে ওটা নিয়েছে। আর ব্লু কালারও সে নিতে চাচ্ছিল না। তো যাই হোক, এই যে আমি আপনাদেরকে একটু ঘুরে দেখালাম যে কি কি আছে। আর এই যে ছোট ছোট গাড়িগুলো, এগুলো বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। আর নোয়াইম বলছিল যে আমাকে ম্যাচিং করে হেলমেট কিনে দাও। তো এই যে দেখেন নোয়াইম খুব হ্যাপি। তো যাই হোক, এখন সাইকেলটা একটু চেক করে দিচ্ছে, পাম্প দিয়ে দিচ্ছে, আর একটু চেক করে তারপর দিয়ে দিবে, তারপর আমরা নিয়ে বাসায় যাব। আর আজকে বেস্ট বাই থেকে মোটামুটি কিছু শপিং করেছি, কি কি কিনেছি সেটাও ইনশাল্লাহ বাসায় গিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। ঠিক আছে, চলো চলো।
আসলে ঢাকা শহরে আমরা যারা থাকি বাচ্চাদের সাইকেল চালানোর জায়গাটাই বা কোথায়, ওই ঘরের ভেতর, বারান্দায়, ছাদে, বাসার নিচে, এতটুকুই, এর ভেতরে যা পারে। নোয়াইম, তুমি কি আমাকে কোনো কাজ করতে দিবে না? তোমার মুখে কি লেগেছে? আর এই যে হাতে চুড়ি পরেছি, হঠাৎ করে মনে হলো যে খালি হাতে আপনাদের সামনে আসি, একটু চুড়ি পরে দেখাই। আচ্ছা আচ্ছা, আমরা এই যে বাইরে গিয়েছিলাম আজকে বেস্ট বাইতে, তো ভাবলাম যে একটু শপিং শেয়ার করি আপনাদের সাথে, হালকা পাতলা। অনেক দিন পর একটু মন খুলে বাইরে বের হতে পেরেছি, এত শান্তি লাগছে। একটু হয়তো সাউন্ডে প্রবলেম হচ্ছে, তার কারণ হচ্ছে ফ্যান ছাড়া তো বসা যাচ্ছে না। এখানে দেখেন কিনলাম জগ, দিল একটা ফ্লাক্সের প্যাকেট। আচ্ছা, তো সবার প্রথমে এখানে একটা জগ কিনে নিয়ে এসেছি। এই যে এটা কিন্তু কাচের, এখন কিন্তু প্লাস্টিকের এরকম জগ বের হয়েছে। তো এই যে এখানে ঢাকনা আছে একটা। ইদানিং জগগুলো দিয়ে না পানি কেমন জানি কম পড়ে, বুঝলাম না। তো কেমন হয়েছে আপনারা জানাবেন। তো এটা প্রাইসটা আমি প্রাইসগুলো বলে দিচ্ছি। এটা প্রাইস হচ্ছে অনেক কমই নিয়েছে, 625 টাকা। আচ্ছা, তো এখানে কিছু জিনিস নিয়ে এসেছি। আপনাদের ভাইয়া আমাকে বললো কী কিনবা, আমি মেয়েরা কি কিনে, মেয়েরা সংসারে জিনিস কিনলেই তারা অনেক খুশি। তো এখানে এই যে বক্সগুলো কিনলাম, যেগুলো একদম ঢাকনা সহ। এই যে ফ্রিজে রাখতে সুবিধা, আমি টেবিলেও রেখে দিতে পারবো, তো এরকম বক্সগুলো কিনেছি। তো এই বক্সটা হচ্ছে এই যে 105 টাকা। আচ্ছা, তারপর যে আরেকটা বক্স কিনেছি, ওদের কাছে ওভেন প্রুফ চেলাম, কিন্তু এগুলো নাকি ওভেন প্রুফ না। তো এই যে এটা প্রাইস হচ্ছে 115 টাকা। আচ্ছা, তারপরে এই যে এখানে আরেকটা বাটি নিয়ে এসেছি। এটা বাটি বক্স সবই বলা যায়। এই যে সবগুলোই কিন্তু ঢাকনা সহ। তো এটার দাম হচ্ছে 150 টাকা। এই যে তারপর হচ্ছে এই যে আমার না ছোট ছোট বাটিগুলো আসলে বেশি ভালো লাগে। এই যে আর ভেবেছিলাম যে আর এইসব বাটি ইউজ করবো না, কাচেরগুলো ইউজ করা ভালো, কেন জানি না এগুলোই ভালো লাগে। ধুলা পড়ে আসছে, এগুলো ওয়াশ করা লাগবে আমার ভালো করে। এই যে আচ্ছা দেখাচ্ছি বাবা, দাঁড়াও। আচ্ছা, এই যে এরকম একটা বাটি নিয়ে এসেছি, যেটা প্রাইস হচ্ছে 80 টাকা। আচ্ছা, এটা প্রাইস বলা হয়নি, এটা হচ্ছে 170 টাকা। ঠিক আছে, আমি আরও কিছু এনে দিচ্ছি বাটিটা। আর দাঁড়াও বাবা, আটা নিয়ে এসেছি, আমার ছেলে দেখাচ্ছে যে আটা নিয়ে এসেছি, সেই আটাও। ও, তোমার জিনিস আগে দেখাবো। আচ্ছা, যেহেতু মানে বেস্ট বাইতে গিয়েছিলাম, তো ওখানে তো সব প্রাণের জিনিসপত্র। তো এই যে মামা ওয়েফার, এটা একটা, আর লেয়ার কেক। মূলত ড্যান কেকটা কিনা হয়, কিন্তু আজকে দেখলাম যে ওন্ডারের এরকম লেয়ার কেক বের হয়েছে, তো ভাবলাম যে একটা নিয়ে যাই, বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, দেখি টেস্ট করে কেমন। আর এটা হচ্ছে ছোট একটা ঢাকনা। অনেক সময় দেখা যায় যে আমার বাসা থেকে আমার বাসায় খাবার দিতে গেলে এরকম ছোট ঢাকনার খুব প্রয়োজন হয়, তো এটা একটা ঢাকনা নিয়ে এসেছি। আর এই যে হ্যাঁ, এরকম একটা এই যে প্লেট, হাফ প্লেট, এটা হচ্ছে 120 টাকা। আর এটারই হচ্ছে বড় ভাই সেটা নয় আমাকে হেল্প করছে, এটা হচ্ছে 160 টাকা। আর একটা কাচের বাটি নিয়ে এসেছি। কাচের বাটিগুলো আসলে কিনতে মন চায়, কিন্তু আসলে রেগুলার ইউজ করলে, যেহেতু আমার নোয়াম এখন অনেক ছোট, অনেক টানাটানি করে সব কিছু, আর অনেক হেল্পফুল মাশাআল্লাহ। কথা বলে না, কথা বলে। ডোনাটস আমি ফ্রিজে রেখে দিয়েছি বাবা। আচ্ছা, এটা হচ্ছে 125 টাকা। আর একটা বোল নিয়ে এসেছি ভাত রাখা ভাতের জন্য। আমরা যেহেতু অল্প মানুষ, আর আমরা রুটি খাই, রাতেও রুটি খাই, সকালেও রুটি খাই, ভাতটা শুধু দুপুরেই খাওয়া হয়। তো
এই যে এটা হচ্ছে 160 টাকা। এই হচ্ছে আমার আজকের শপিং। এই শেষ হলো। ও আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে মিনি একটা সসের বাটি। ও এটা একটা ওষুধের বক্স নিয়ে এসেছি। এবার আপনাদের সামনে এটা একটু খুলে দেখি এটা কেমন। আর অনলাইন থেকে আমি একটা অর্গানাইজার, ক্লথ অর্গানাইজার যে ব্যাগগুলো সেগুলো অর্ডার করেছি, সেটাও চলে এসেছে, সেটাও দেখাবো আপনাদেরকে। এই যে একটু ছোট সাইজ হলে ভালো হতো। এখানে একটা পার্সেল এসেছে আপনাদের সামনে খোলার জন্য। অনেক দিন আগে এসেছে, প্রায় 1 সপ্তাহ আগে। ভাবলাম যে আপনাদের সামনে খুলে দেখার, আমিও দেখি, এখন পর্যন্ত আমিও দেখি নাই। এই যে মাত্রই আমি এটা এই যে ওপেন করলাম। এই জিনিসগুলো আমি অনলাইনে খুব দেখলাম। এই যে এরকম ব্যাগগুলো 4টা কেনা হয়েছে। আচ্ছা, 4টা এটা আলমারিতে স্টোরেজ করার জন্য, ড্রেস সব কিছু। এখন জিনিসটা যে কেমন সেটাই দেখবো, যে আসলে যেরকম দেখেছিলাম ওরকম কিনা। আর আমি অর্গানাইজ করলে, যখন আলমারি অর্গানাইজ করব ভালো করে এগুলোর মধ্যে, তখন দেখাবো। ছোট, আমি যতটা বড় মনে করেছিলাম অতটা বড় না, কিন্তু একদম ছোট। আচ্ছা, এখানে হচ্ছে লেয়ার হচ্ছে মানে গ্রিড মনে হয় ওরা বলে, 9 গ্রিড 7 গ্রিড। এখানে এটা হচ্ছে 7 গ্রিডের, 9 গ্রিডেরটা আরেকটু বড়, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এটা 7 গ্রিডের। তো এরকম করে, আর এটা ট্রান্সপারেন্ট, মানে সামনে থেকে, এটা ভালো লেগেছে কি সামনে থেকে আমি দেখতে পারবো যে আমি মানে কোন গ্রিডে কি ড্রেস অর্গানাইজ করে রেখেছি। এটা আসলে রাখলে বোঝা যাবে। এই যে এরকম থাকবে, এতটুকু জায়গা, তারপরে এরকম। আর সবচেয়ে বড় কথা, ট্রাভেল করতে সুবিধা হবে। দেখা যাবে যে বেবিদের ড্রেস সুন্দর করে এটার মধ্যে ভরেও কিন্তু আমি নিতে পারবো। আর এটা যে ধুলাবালি পড়বে না, এরকম করে এই যে চেনটা লাগানো যাবে। একটা লাগিয়ে দেখি। এই যে লাগানোর পর দেখেন, এখন কিন্তু সুন্দর লাগছে, তাই না? ড্রেস রাখার পর মনে হয় ভালোই লাগবে, কিন্তু আমি চিন্তা করছি এত ছোট, মানে ছোট ছোট সাইজেরগুলো মধ্যে ড্রেস কিভাবে রাখবো। সবগুলো কি এক সাইজে আনা হয়েছে? এক সাইজই। আচ্ছা, এই যে এখানে ড্রেসগুলো দেখা যাবে। তো এইভাবে করে রেখে দিলে অর্গানাইজও থাকবে, আবার বের করে সুন্দর করে খুলে। এটা কিন্তু ইজিলি কিন্তু ট্রাভেল ব্যাগের মধ্যেও কিন্তু সুন্দর অ্যাডজাস্ট হয়ে যাবে আমরা কোথাও ট্রাভেল করতে গেলে। তো জিনিসটা ভালোই লাগলো। আচ্ছা, ঠিক আছে, এই যে দেখেন, আপনাদেরকে আমি দেখাই। তুমি কি করছো? আমি দেখতেছি। এটা কার? আচ্ছা, তোমার সাইকেল আনা হয়েছে, তারপরে কেন তুমি আমাকে ডিস্টার্ব করছো? এটা কার? আচ্ছা, এখন রাত হয়ে গিয়েছে, অনেক রাত। কয়টা বাজে একটু দেখাচ্ছি। আচ্ছা, এখন বাজে 9:35। 9:35-এর টাইমে যে এগুলো খুললাম। আচ্ছা, ঠিক আছে, এখন বাচ্চাদেরকে একটু খাওয়াবো, যেহেতু রবিবার থেকে স্কুল, আবার সেই ব্যস্তময় জীবন শুরু হয়ে যাবে। জানি না কতটুকু ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সাথে সুন্দর সুন্দর ভ্লগ আরও শেয়ার করতে পারি। আন্টিদের সাথে বলো আল্লাহ হাফিজ। এদিকে তাকাও, তুমি ক্যামেরার দিকে তাকাচ্ছ না তো। আল্লাহ হাফিজ।